স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী খুনে নয়া ঘটনা। এবার মায়ের খুনি শিক্ষক পিতার গ্রেপ্তার সহ শাস্তির দাবিতে রাস্তায় নামলো নাবালক ছেলে এবং মেয়ে। ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোটা মেলাঘর জুড়ে। এবার দেখবেন বিস্তারিত। মারখুনি বাবা আর সেই বাবাকে গ্রেফতার করার দাবিতে রাস্তাতে নামলো তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। ঘটনা মেলাঘরে। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ থেকে 57 দিন আগে মেলাঘর মাস্টারপাড়াতে ঘটেছিল এক ন্যাক্কারজনক ঘটনা। স্বামী মৃণাল কান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিং বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাক্ষী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। এরপর মৃত হৈমন্তী সিং বর্মনের আগরতলা বাবার বাড়ি থেকে মেলাঘর থানাতে কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। যথারীতি মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানা দুজনকে গ্রেফতারও করে, কিন্তু অভিযুক্ত শিক্ষক স্বামী মৃণাল কান্তি বর্মনকে মেলাঘর থানা গ্রেফতার করতে পারেনি। এই বিষয়ে হৈমন্তী সিং বর্মনের বাবার বাড়ি মানবাধিকার কমিশনের কাছে দ্বারস্থ হন, কিন্তু এরপরেও স্ত্রী বর্মনকে ধরতে ব্যর্থ রাজ্য প্রশাসন। দীর্ঘ 57 দিন অতিক্রান্ত হওয়ার ফলে আজকে হৈমন্তী সিং বর্মনের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে এবং তাদের আত্মীয় স্বজনরা মৃণাল কান্তিকে গ্রেফতারের জন্য একটি মৌন মিছিল করে। মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর তারা মেলাঘর থানা আবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাতে খুব শীঘ্রই মৃণাল কান্তি বর্মনকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এদিকে মেলাঘর থানার পুলিশ জানিয়েছেন, তারা হৈমন্তী সিং বর্মনের স্বামী শিক্ষক মৃণাল কান্তি বর্মনকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শিক্ষক মৃণাল কান্তি বর্মন আগে যে নাম্বার ব্যবহার করতেন, এই নম্বরটা এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে টাওয়ার লোকেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না। যদিও পুলিশের কাছে একটি খবর এসেছে, মৃণাল কান্তি বর্মন ইতিমধ্যে চেন্নাই অবস্থান করছে। খুব শীঘ্রই মৃণাল কান্তি বর্মন পুলিশের জালে আটকে পড়বেন বলে আশ্বাস দিলেন মেলাঘর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। 2025 টোটাল 57 ডেজ হয়েছে। 57 ডেজে মেন 21 যিনি রয়েছেন মৃণাল কান্তি বর্মন, ওনাকে এখনও পুলিশ অ্যারেস্ট করেনি। তো আমরা সাধারণ জনগণ এবং মেলাঘরবাসীরা আজকে মেলাঘর থানাতে এসেছি এবং আমরা একটি লিখিত ওদেরকে দিয়েছি, যাতে অতি সত্বর মেন 21 যিনি রয়েছে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং যথার্থ যত মৃত্যুদণ্ড যাতে ওনাকে দেওয়া হয়। কারণ ওনার দুজন ছেলে মেয়ে রয়েছে। মেয়েটির বয়স রয়েছে 13 বছর এবং ছেলেটি হয়তো বা 11 বছর, 6 বছর। তো সেক্ষেত্রে সে ছেলে মেয়ের নিজের চোখের সামনে দেখেনি, কিন্তু ছেলে মেয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ছেলে মেয়েরা কিন্তু আমাদের সামনে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে এবং ওনার মাকে যে নৃশংসভাবে হত্যা করেছে সে দোষীর যথাযথ বিচার চাইছে এবং আজকে 57 দিন ক্রস করছে। সেক্ষেত্রে মেন 21-এর অ্যারেস্ট হয়নি। সে অ্যারেস্ট হওয়ার কেন হচ্ছে না, কি ইস্যু রয়েছে বা পুলিশ প্রশাসন কিভাবে সে কেসটিকে দেখছে, সে বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে আমরা থানাতে এসেছি এবং এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এবং মেলাঘর থানার যে পুলিশ বাবুরা রয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই কেস নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে এবং খুব দ্রুত 21কে ওরা অ্যারেস্ট করবে। এবং আমরা যদি খুব দ্রুত 21কে অ্যারেস্ট না করা হয়, তাহলে আগামী দিন কিন্তু আমরা এই যে পার্টিকুলার কেসটি রয়েছে সে কেসটি নিয়ে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবো। তো এই কারণেই আজকে আমাদের থানাতে আসা ছিল।